নবম দশম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতির 3.1 এর 2 নম্বর সৃজনশীল প্রশ্ন সলভে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা 2 নম্বর প্রশ্নটি সলভ করব। দেখো ক নম্বর, বীজগাণিতিক রাশি কাকে বলে। তো বীজগাণিতিক রাশি কাকে বলে এটা 2 মার্কের জন্য আমরা ডেফিনেশনটা লিখে নিব। দেখো, প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীক এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলা হয়। যেমন 2a + 3b - 4c, এই পুরোটাই হচ্ছে একটা বীজগাণিতিক রাশি। 2 মার্কের জন্য কিন্তু এগুলো ডেফিনেশন থাকতে পারে। খ নম্বর প্রশ্নটি দেখো, খ নম্বর প্রশ্নটি দেওয়া আছে। দেখো, x + y + z = 12 এবং x² + y² + z² যদি 50 হয়, তাহলে xy + yz + zx এর মান কত? এটা 4 মার্কের জন্য ক্ষয়। তাহলে আমাদের যেটা যেটা দেয়া আছে আমরা কিন্তু সেটা লিখে নিব। যে দেয়া আছে আমাদের কি দেয়া আছে, দেখো x + y + z = হচ্ছে 12 এবং এখানে যেটা দেয়া আছে দেখো x² + y² + z² = হচ্ছে 50, এটা দেয়া আছে। এখন আমাদের কিন্তু xy + yz + zx এর মান বের করতে হবে। তাহলে এই টাইপের যদি থাকে তাহলে কিন্তু আমরা একটা সূত্র জানি। আমরা প্রথমে এই সূত্রটা আগে লিখে নিব। দেখো যে আমরা জানি, কি জানি আমরা, x + y + z হোল স্কোয়ার ইকুয়াল x² + y² + z² + 2 xy + yz + হচ্ছে zx। এটা কিন্তু আমরা সবাই জানি এই সূত্র, x + y + z হোল স্কোয়ার x² + y² + z² + 2 xy + yz + zx। এখন কথা হচ্ছে আমাদের কার মান বের করতে হবে। দেখো আমাদের xy + yz + zx এর মানটা বের করতে হবে না? তাহলে এই মানগুলোকে আমরা যদি এই দিকে বসাই দিই, তো তার আগে আমরা মানটা বসাই দিই। দেখো x + y + z এর মান কিন্তু দেওয়া ছিল 12, তাহলে এখানে 12 তার সাথে স্কোয়ার প্লাস, এবার দেখো এবার ইকুয়াল এই জায়গাটা দেখো তো x² + y² + z² এর মান দেওয়া আছে না? এর মান কত দেওয়া আছে? 50 দেওয়া আছে না? আমরা 50 কিন্তু বসাই দিলাম। এবার এখানে কি ছিল দেখো, প্লাস 2 xy প্লাস হচ্ছে yz প্লাস হচ্ছে zx, এটা কিন্তু আমরা রাখলাম। এখন দেখো আমাদের যেহেতু এর মানটা বের করতে হবে, তাহলে +50কে আমরা বাম দিকে পার করে দিই। তাহলে আমরা যদি এখন +50কে যদি বাম দিকে পার করে দিই, তাহলে এখান থেকে দেখো 12² মানে 144 মাইনাস হচ্ছে 50, এটা প্লাস ছিল, বাম দিকে পার করে দিলাম, তখন কি হলো, মাইনাস হয়ে গেল, চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে দেখো 2 xy + yz প্লাস হচ্ছে zx, এটা কিন্তু আমাদের থাকলো। এবার খেয়াল করো, এটাকে যদি এদিকে পার করে দিই, আমরা সর্বপ্রথম কি করব, এটাকে মাইনাস করে দেব। তাহলে এটাকে যদি তুমি মাইনাস করো তাহলে এখানে পাবা 94। এবার ইকুয়াল 2 xy + yz প্লাস হচ্ছে zx, এটা কিন্তু থাকলো। ওকে, এখন দেখো আমাদের xy + yz + zx এর কিন্তু মান বের করতে বলেছে। তাহলে এটার যদি মান বের করতে বলে, তাহলে আমরা এখন কি করব, আমরা এই 2কে যদি এদিকে ভাগ করে দিই, তাহলে 94/2, তাহলে কত হচ্ছে বলো তো, 47 ইকুয়াল xy + yz প্লাস হচ্ছে zx। দেখো আমাদের কিন্তু এটাই মান বের করতে বলেছিল যে xy + yz + zx এর মান কত। তাহলে এর মান আমরা কত পেলাম, 47। তাহলে কিন্তু এটাই আমাদের কিন্তু উত্তর হয়ে গেল। এবার আমরা গ নাম্বার প্রশ্নটিকে সলভ করব। তো গ নাম্বার প্রশ্নটির জন্য দেখো আমাদের যেগুলো দেয়া আছে এগুলো কিন্তু থাকবেই, এগুলো কিন্তু আমাদের দেয়া ছিল, তাই না? এবার আমাদের যেটা মান বের করতে বলেছে, দেখো এর মান নির্ণয়, যখনই মান নির্ণয় করতে বলবে আমরা কিন্তু প্রদত্ত রাশি এটা লিখব, যে প্রদত্ত রাশি দেখো কার মান বের করতে বলেছে, x - y হোল স্কোয়ার প্লাস y - z হোল স্কোয়ার প্লাস z - x হোল স্কোয়ার, এটা। এখন খেয়াল করো আমরা এটাকে যদি সূত্র বসাই দিই, দেখো তো a - b হোল স্কোয়ারের ফর্মুলা হয়ে আছে না সবগুলো, তাহলে আমরা সূত্র বসাই দিই। তাহলে এখানে কি পাচ্ছি দেখো, a² - 2ab + b²। এবার এটাকেও আমরা সূত্র বসাই দিই, তাহলে এটাও সেম সূত্র, তাই না? তাহলে দেখো a² - 2ab + b²,
এবার বলো এটা কি ভিন্ন সূত্র হবে? না, এটাও কিন্তু একই ফর্মুলা হবে। তাহলে এটাকেও আমরা ফর্মুলা বসাই দিই। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো তো, a স্কোয়ার মাইনাস 2zx প্লাস এক্স স্কোয়ার আমরা কিন্তু বসাই দিলাম। এখানে একটা জিনিস খেয়াল করো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সবগুলো দুইটা দুইটা করে আছে না? তাহলে আমরা যদি যোগ করে দিই 2x স্কোয়ার 2y স্কোয়ার 2z স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 2yz মাইনাস 2zx, এটা কিন্তু আমরা পাই। এখন দেখো তো সবগুলো থেকে আমরা 2 কমন নিতে পারি না? তো আমরা সবগুলো থেকে না নিয়ে আমরা আলাদা আলাদাভাবে কমন নিব। দেখো তো আমরা যদি এই দুইটা স্কোয়ার যুক্ত যে মানগুলো আছে সেগুলো থেকে যদি আমরা 2 কমন নিই, দেখো তো এখান থেকে 2 কমন নিলাম, তাহলে আমাদের কি কি থাকে বলো তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা থাকছে না? এবার এই তিনটা থেকে যদি আমরা -2 কমন নিই তাহলে এখানে কি থাকে বলো তো, এখানে থাকে না এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটা তো আমাদের থাকছে, তাই না? এখন দেখো আমরা কার কার মান জানি, দেখো এই মানটা কিন্তু আমাদের প্রশ্নতে দেওয়া ছিল, তাই না? দেখো তো এটা 2, এই পুরোটার মান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এর মান কত? দেখো তো এর মান 50 দেওয়া আছে না? তাহলে 50 পেলাম। এবার -2 ইন্টু, এখানে একটা জিনিস খেয়াল করো তো, এই মানটা এটা কি আমাদের উদ্দীপকে দেওয়া ছিল? দেওয়া ছিল না, কিন্তু আমরা কিন্তু এই মানটা বের করেছি, তোমাদের কি মনে আছে? দেখো তো এই মানটা আমরা ক্ষয়ে বের করেছি না? তাহলে ক্ষয়ে আমরা এর মানটা কত পেয়েছিলাম? 47 পেয়েছিলাম না? তাহলে আমরা এখান থেকে বলতে পারি 2 ইন্টু 47। আমরা কিন্তু এখানে লিখে দিতে পারি যে খ হতে প্রাপ্ত যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস হচ্ছে জেড এক্স ইকুয়াল হচ্ছে 47, এটা আমরা কিন্তু লিখে দিতে পারি। ঠিক আছে, এখন দেখো এর মানটা আমরা কত পাচ্ছি, আমরা এখান থেকে পাচ্ছি দেখো 100 মাইনাস এখান থেকে কত পাচ্ছি দেখো তো 94। তাহলে 100 থেকে 94 যদি মাইনাস করো কত পাবা? 6। তাহলে এইটাই দেখো আমাদের উত্তর। তাহলে দেখো আমাদের যদি মূল সূত্রটা আয়ত্তে থাকে আমরা কিন্তু 3.1 এই অধ্যায়ের আমরা সব কিছু সৃজনশীল প্রশ্ন কিন্তু সলভ করে নিতে পারবো। এই প্রশ্নগুলো থেকেই কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবা। এই টাইপের আমি কিন্তু একটা টাইপের একটা করে প্রশ্ন সলভ করে দিব, তোমরা এই টাইপের বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করে নিবা, ইনশাল্লাহ পরীক্ষায় তোমরা কমন পাবা।